আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাসায় আজকে বড় সাইজের 2টা ইলিশ মাছ এনেছিল, আর সেই ইলিশ মাছ দিয়েই কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা। মাছটা কিন্তু দেখতে অসাধারণ ছিল, অনেক বড় সাইজের ছিল, আর মাছগুলোর ভিতরে কিন্তু ডিমও হয়েছিল। আমি আর ডিমটা বের করিনি, মাছের পিস সহই কেটেছি। তারপর আমি মাছের পিসগুলোকে এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এখানে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষে বাটা। সর্ষে বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, আর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়া পরিমাণটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া। চাইলে এটা আপনারা নামানোর সময়ও দিতে পারেন, আমি এখন দিয়ে দিলাম। আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন চুলাতে একটি কড়াই গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে নেব। ইলিশ মাছের যে কোনো রেসিপিতে কালো জিরা ফোড়ন দিলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসে। তারপর আমি কালো জিরাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো। খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে, কারণ আমি এটাকে কিন্তু বারবার নাড়ব না। এটা যেহেতু ভাপে হবে তাই মশলাগুলোকে সুন্দরভাবে উপর থেকে দিয়ে, আর যেই বাটিটাতে আমি মশলা মেখেছিলাম সেইখান থেকে মশলা বাটা পানি দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট মতো। চাইলে এটা আপনারা কোনো স্টিলের ঢাকনাযুক্ত বাটিতেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়েই আমি এটাকে এখন নামিয়ে নেব। ইলিশের এই ভাপার রেসিপিটি কিন্তু খুবই দারুণ হয়, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে কী কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ।